কালে প্রত্যেকটা মানুষের কিন্তু স্বাবলম্বী হওয়া প্রচন্ড দরকার, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়েরও কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন আজকের দিনে। আর সেটার রিলেটেডই আজকের আমাদের ভিডিও টপিক, সেটা হলো এমন 10টি চাকরি, এমন 10টি সরকারি চাকরির আমি এখানে তোমাদেরকে উল্লেখ করব আজকের ভিডিওতে, যেখানে তোমরা প্রথমত কোনো ট্রান্সফার থাকছে না তোমাদের, এবং তোমরা একটা হোম লোকেশনে কিন্তু চাকরি কিন্তু পেয়ে যেতে পারো। কত ভালো লাগে তাই না, একটা চাকরি আমরা যদি পাই যেটা কিনা আমাদের বাড়ির কাছাকাছি হয়, আমরা বাড়ির থেকেই অপারেট করতে পারবো, বাড়ির থেকে আমরা খুব ইজিলি যাতায়াত করতে পারবো, একটা ভালো স্যালারি হবে, সুন্দর একটা লাইফ হবে, তাই না? তাহলে সেই চাকরিগুলো কোন কোন চাকরি হতে পারে? দেখো, প্রচুর চাকরি আছে। আজকাল এমন কোনো কাজ নেই যেখানে মেয়েরা নেই বা মেয়েরা সেখানে করছে না। কিন্তু স্পেসিফিক্যালি যদি আমরা বলি, তাহলে আজকে আমরা এই দুটো কন্ডিশন, এই দুটো ট্রান্সফার না থাকা এবং হোম লোকেশনের ওরিয়েন্টেডই কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি। ঠিক আছে, তোমরা আগেই তোমাদেরকে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল এবং শুধুমাত্র মেয়েদের জন্য। তোমাদের যত মেয়েরা আছে, ফ্রেন্ডসরা আছে, বান্ধবীরা আছে, ফ্যামিলি রিলেটিভস এর মধ্যে যত ফিমেল যারা যারা আছে, তোমরা তাদেরকে কিন্তু এটা পাঠিয়ে দিও, যাতে তারা জানতে পারে যে কোথায় এমন কিছু যারা খুঁজছে কিন্তু পাচ্ছে না, সঠিক সন্ধান তারা পাচ্ছে না, কি চাকরি দেব, কিসের জন্য প্রস্তুতি নেব, সেটা ওরা হয়তো এখনো বুঝে উঠতে পারছে না। তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচন্ড একটা ভালো গাইড হতে পারে, তার জন্য শুরুর থেকে কিন্তু শেষ অবধি দেখতে হবে। চলো, প্রথমেই আমরা কথা বলিনি, সেটি হচ্ছে আমাদের ব্যাংকিং জব। ব্যাংকিং জবের যে অ্যাটমসফিয়ার বলো বা একটা ওয়ার্ক কালচার বলো, প্রচন্ড সুন্দর একটা একটা রেপুটেড, তোমরা ব্যাংকের সঙ্গে তোমরা কাজ করতে পারবে, অফিসের মধ্যে বসে তোমরা কাজ করতে পারবে, কাস্টমারের সঙ্গে ডিল করতে হবে। সেরকম গভর্নমেন্ট জবের, আমরা এখানে শুধুমাত্র গভর্নমেন্ট জবের কথা বলছি আজকের দিনে, যেটা সিকিউর হবে, যেটা তোমাদের জন্য একটা ঠাঁই হয়ে দাঁড়াবে, রাইট? তো সেই গভর্নমেন্ট ব্যাংকিং জবস আমরা যদি কথা বলি, তাহলে তোমরা দেখো আইবিবিএস, এসবিআই, আরআরবি, আরবিআই, এই যে কিছু কিছু আমাদের যে ব্যাংকগুলো থাকছে, সেখানে তোমরা কিন্তু বসতে পারছো। এবং তার জন্য তোমাদেরকে এলিজিবল হতে হবে। তার জন্য কি হতে হবে? তোমাদেরকে গ্রাজুয়েশন করতে লাগবে, যে কোনো সাবজেক্ট থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন টুকুনি হলে হবে। এবং তোমরা যে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল করতে পারো, সেটা হচ্ছে পিও, অর্থাৎ তোমরা প্রভিশনারি অফিসারের জন্য তোমরা পোস্ট পাচ্ছ, এবং হচ্ছে ক্লারিক্যাল। এই ক্লারিক্যাল পোস্টের মধ্যে তোমরা কিন্তু এই যে পোস্ট, অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এই পোস্টটা কিন্তু খুবই সুন্দর একটি পোস্ট। দেখো, আমরা যখন ব্যাংকে যাই, আমরা বিভিন্ন, আমার এটিএম এর এই সমস্যা, আমার ব্যাংকে আমি এটাকে ট্রান্সফার করব, আমি জয়েন্ট করব অ্যাকাউন্টে, বা আমি জয়েন্ট ছাড়াবো, আমি আরো বিভিন্ন যে কাজকর্ম থাকে বা বিভিন্ন যে আমরা কাজে কর্মে যাই, সেখানেও কিন্তু এই যে থাকে, জুনিয়র অ্যাসোসিয়েট থাকে, সে সেখানেও দেখে। অবশ্য আরেক জায়গায়ও সে কোনো সময় যদি প্রয়োজন পড়ে, তখন সে কি করবে? তখন সে কিন্তু ক্যাশ কাউন্টারেও বসবে, অর্থাৎ তুমি যখন কোনো ক্যাশ উইথড্র করবে, তখন তুমি তাকে পাবে। আবার জের কিন্তু কিছু আরেকটাও তোমাদের দায়িত্ব হতে পারে, বা তোমরা বলতে পারো যে এই যে পোস্টের মধ্যে তোমরা পাবে, জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের মধ্যে পাবে, ব্যাংকের কাছে টাকা আসছে কোথা থেকে? তারা কিন্তু ট্রেজারির থেকে নিয়ে আসে সেই টাকাটা, তাই না? তাহলে সেই টাকাটা আনার সময় কিন্তু কি, আমরা যে আছে, আমাদের জুনিয়র অ্যাসোসিয়েট যে আছে, তার থেকে কিন্তু আমরা এটা পেতে পারি। সে কিন্তু রেসপন্সিবল, তাকে কিন্তু বলা হয় যে তুমি ট্রেজারি থেকে গিয়ে এই টাকাটি নিয়ে আসো, এন্ড সেটার জন্য তাকে কিন্তু এডিশনাল কিছু টাকা দেওয়া হয়। এই দায়িত্বটি পালন করার জন্য তাকে কিন্তু স্যালারির বাদ দিয়েও কিন্তু এক্সট্রা কিছু টাকা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা তোমাদের জন্য একটা বিশাল বড় মোটিভেশন। যারা যারা অলরেডি ব্যাংকিং এর প্রিপারেশন করছো, চালিয়ে যাও। ঠিক আছে, তোমরা এখানে সিলেকশন প্রসেসে প্রিলিমস এর একটা পরীক্ষা থাকবে, প্রথম ধাপ ক্লিয়ার করার পর তোমরা মেন্সে আসতে পারবে, এবং ইন্টারভিউ থাকছে। ইন্টারভিউ কিসের জন্য থাকছে? তোমরা এই দুটো পোস্টের জন্য, এই দুটো পোস্ট হয়, এই দুটো পোস্টের জন্য থাকছে পিও অর্থাৎ প্রফেশনারি অফিসার, যেরকম বললাম, এবং জে অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েটের জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু হয় এই সিলেকশন প্রসেসটির জন্য। ঠিক আছে, তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো, এইটা তোমরা যেখান থেকে ভরবে না, ভাবো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভরছো, তখন একটা প্রেফারেন্স থাকবে যে হ্যাঁ, এখানেই করছো। তো কম্পারেটিভলি কি হয়, আমরা আমাদের হোম লোকেশনে কিন্তু মোটামুটি চাকরি পাই। তোমরা আশেপাশেও হয়তো নোটিস করবে যে কিছু দাদারা আছে, বা কিছু দিদিরা আছে, বা কিছু আন্টিরা আছে, যারা কিনা তোমাদের এই গভর্নমেন্ট জব, এই গভর্নমেন্ট ব্যাংক গুলোতে যায় চাকরি করতে। তারা একই হোম, মানে হোম লোকেশনেই তারা থাকছে এবং যাচ্ছে, বাড়ির থেকে যাচ্ছে, এবং তারা
ব্যাংকে যাচ্ছে, কাজ করছে এবং বিকেলের মধ্যে কিন্তু ফিরে আসছে। তাহলে এটি দারুণ একটি চাকরি হতে পারে, স্যালারি খুবই ভালো। অ্যান্ড পিওর স্যালারি তুমি যদি মোটামুটি স্টার্টিং বলো তাহলে তোমরা ভাবো 50,000 থেকে কিন্তু এই স্টার্টিং স্যালারি পাচ্ছ, এবং কিছু অ্যাডিশনাল যে তোমাদের কাজ আছে, রেসপন্সিবিলিটি আছে, সেটার জন্য কিন্তু তুমি এডিশনাল স্যালারি বাদ দিয়ে কিছু টাকা কিন্তু এক্সট্রা পাবে, যেরকম ট্রেজারির থেকে টাকা তোলা, ঠিক আছে, এই সবের জন্য আরো বিভিন্ন জিনিস আছে, যখন তোমরা এটার ভেতরে ঢুকবে আরো জানতে পারবে। নেক্সট চলো আমরা দেখি, নেক্সট হচ্ছে আমাদের প্রাইমারি অথবা সেকেন্ডারি গভর্নমেন্ট টিচার। তুমি দেখেছো নিশ্চয়ই, শিক্ষক শিক্ষিকা, যারা যারা দেখবে কিছু কিছু আন্টিজ আছে আমাদের, তাই না, বাড়ির আশেপাশে থাকে, কিন্তু গিয়ে গভর্নমেন্ট স্কুলে, একটা প্রাইমারি স্কুলে বা আমাদের একটা সেকেন্ডারি স্কুলে সে পড়ান, এবং সে সকালে যান, এবং সে সকাল দুপুর হতে হতে বা যখন ভাবো 3টে 4টে যখন আমাদের স্কুল শেষ হয়, সে কিন্তু আবার বাড়ি ফেরত আসে। যারা যারা বাড়িতেই থাকতে চাচ্ছ, বাড়ির রেসপন্সিবিলিটি আছে, কিন্তু একটা প্রচন্ড ডিগনিফাইড একটা চাকরি করতে যাও, শিক্ষকের উপরে তো কিছু হয় না, তো এই তোমরা এই চাকরিটা কিন্তু পেয়ে যেতে পারো। এলিজিবিলিটি কি আছে তোমাদের এখানে? তোমাদের এখানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, বিএড ফর আপার প্রাইমারি এন্ড সেকেন্ডারি, এগুলো কিন্তু প্রয়োজন আছে, এবং এক্সাম কি টেট তোমাদেরকে দিতে লাগবে, ঠিক আছে। নেক্সট আমরা নাম্বার 3 তে যাই, সেটা হচ্ছে আরেকটি পিঙ্ক কলার জব। যদি আমরা সোশিওলজির ভাষায় কথা বলি তাহলে এটা কি একটা পিঙ্ক কলার জব। পিঙ্ক কলার জব অর্থাৎ যেগুলো সুইটেবল ফর উমেন, বা যেগুলো এমন কিছু কাজ যেগুলো মেয়েদের দ্বারা খুব ইজিলি করানো যায়, বা মেয়েদেরকে দ্বারা এটা খুব ইজিলি ভালো 100% যেটা মেয়েদের থেকে আউটকাম আসবে, সেরকম কিছু জব হচ্ছে পিঙ্ক কলার জব। তাহলে তাদের মধ্যে থেকে একটা নার্সিং জব হচ্ছে প্রচন্ড ভালো, অ্যাবসলিউটলি সুইটেবল। যারা যারা চাও একটা টেকনিক্যাল জায়গায় যাব, পেশেন্ট ডিল করা, ঠিক আছে, এরকম একটা নার্সিং এর যারা প্যাশন রাখছো, তাদের জন্য এই চাকরিটি হচ্ছে এএনএম জিএনএম স্টাফ নার্স। ঠিক আছে, আমরা বিভিন্ন হাসপাতালে যাই, সেখানে আমরা স্টাফ নার্স দেখতে পারি, তাদের প্রচুর রোল থাকে, ঠিক আছে, সেগুলো স্টেট হেলথ ডিপার্টমেন্টে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তার জন্য এলিজিবিলিটি কি, এটার জন্য যেহেতু এটা একটি আমাদের টেকনিক্যাল জব, তো এই টেকনিক্যাল জবের জন্য টেকনিক্যাল পড়াশোনা করাও ইম্পর্টেন্ট। সেটার জন্য কি করতে হবে, এএনএম জিএনএম তোমাদেরকে কিন্তু আগে দিতে হবে। এলিজিবিলিটি কি মানে, তোমাদেরকে এই কোর্সটি করতে হবে, সরকারের থেকেই কোর্স করায় এএনএম জিএনএম, সেই এক্সামিনেশনটির নাম, যেটা ওয়েস্ট বেঙ্গল ডেডিকেটেডলি করায় ডিপ্লোমা করানোর জন্য নার্সিং এ। এবার দেখো, এই যে এএনএম জিএনএম যেটা আছে, সেটার জন্য কি তোমরা নিশ্চয়ই ভাবছো যে টেকনিক্যাল জব এবং এটা মেডিকেল ফিল্ডের জব, তাহলে কি সায়েন্স তো লাগবে। এই ক্ষেত্রে লাগছে না, এটা কিন্তু আরেকটি একটা দারুণ পয়েন্ট হতে চলেছে, স্টার মার্ক দিয়ে দিলাম আমি। যখন যখন তোমরা শেয়ার করবে তাদেরকে বলবে এই 3 নম্বর পয়েন্টটা অবশ্যই দেখতে। সে যদি আর্টস এর ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো, তোমরা যদি কোনো মেয়েরা আর্টস ব্যাকগ্রাউন্ডেও যদি হয়ে থাকো, তাও তোমরা যদি চাও যে আমি এই হেলথ কেয়ারে ঢুকবো, আমি এই টেকনিক্যাল চাকরিটি করব, তাহলে কিন্তু এই চাকরিটি, এই পড়াশোনাটি তোমাদেরকে করতে হবে। তোমাদের এই যে এএনএম জিএনএম পরীক্ষাটি ক্লাস 12 এর পর তোমরা এটার একটা এক্সামিনেশন হয়, সেটা তোমরা দিতে পারো, যেটা ডাব্লিউবিজেই কন্ডাক্ট করে। গুড নিউজ হচ্ছে যে 2025-এর কিন্তু এখনো সেই পরীক্ষাটি হয়নি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমি এটার কথা বলি, তাহলে তোমরা যতই তোমাদের এজ হোক না কেন, এটার কোনো আপার এজ লিমিট নেই। তোমাকে মিনিমাম ক্লাস 12 পাস করতে হবে, এবং এটার যে সিলেবাস তুমি যদি বলো, তাহলে তোমরা হয়তো একটু রিলিভড হবে। এটা ক্লাস 9-10 এর যে সিলেবাস তোমরা পড়েছিলে, সেই ফিজিক্যাল সায়েন্স, সেই লাইফ সায়েন্স, অঙ্ক, এই কিছু কিছু আমাদের সাবজেক্ট আছে, আরো সাবজেক্ট আছে, ইংলিশ আছে, জিকে আছে, লজিক্যাল রিজনিং আছে, এই 6টা সাবজেক্ট মিলে কিন্তু এটার পরীক্ষা হয়। খুবই ভালো একটি পরীক্ষা, খুব ইজিলি ক্র্যাক করতে পারবে। একটু ব্রাশ আপের দরকার আছে যারা যারা অনেকদিন হয়ে গেছে পড়াশোনার সঙ্গে ডিট্যাচ আছো। অ্যান্ড দেখো, এই এক্সামিনেশনের যে সিলেকশনটা, সেটা কি হচ্ছে, কিছু কিছু জায়গায় স্টেটসে, কিছু স্টেটসে এটা ডিরেক্ট হচ্ছে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলেরই কথা বলি, সেখানে কি হচ্ছে, তোমাদের রিক্রুটমেন্ট হয় মার্কসের বেসিসে। সেই কোর্সে তুমি কত পারছো, তুমি সেই কোর্সে কেমন পারফর্ম করেছো এই এএনএম জিএনএম কোর্সটিতে, এবং তার ইন্টারভিউ এর উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। পোস্টিং কোথায় হচ্ছে, লোকাল হাসপাতালে, অ্যান্ড ট্রান্সফার না বরাবর তুমি বলতে পারো। আচ্ছা, এএনএম জিএনএম রিলেটেড তোমরা যদি আরো কোনো ডিটেল জানতে চাও, বা তোমরা এটার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং বলে একটি চ্যানেল আছে। সেই নার্সিং চ্যানেলে আমরা
প্রত্যেকটা নার্সিং রিলেটেড, এইমস হোক, বিএসসি হোক, বিএসসি প্যারামেডিক্যাল হোক, বিএসসি নার্সিং হোক, নর্সেট হোক, যাই হোক, নার্সিং রিলেটেড সব তথ্য কিন্তু তোমরা ওই চ্যানেলটিতে পেয়ে যাচ্ছ। লিংক তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নিও। এএনএম জিএনএম 2025-এর যেহেতু আমি বললাম যে ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি হাতে, এখন সময় আছে, তোমরা চাইলে প্রস্তুতি নিতে পারো। এই হচ্ছে আমাদের কিন্তু মক টেস্ট সিরিজ, যেটা তোমরা মাত্র 199-এ কিন্তু নিয়ে নিতে পারবে। এটার সবার থেকে বেস্ট ব্যাপার কি বলতো, এটার যে কোয়েশ্চেন সেগুলো বাংলা এবং ইংলিশ, দেখো বাংলা এবং ইংলিশে দুটোতেই থাকছে, এবং প্রত্যেকটা মক টেস্টের ভিডিও সলিউশন আছে। যেরকম কি আমি প্রথমে তোমাদেরকে বললাম যে এই পরীক্ষাটি তোমরা আপার এজ লিমিট নেই, তোমরা অনেক বড় বড় স্টুডেন্টরাও কিন্তু এই পরীক্ষাটায় বসে, তাদের হয়তো অনেক সময় পড়াশোনার সঙ্গে সম্পর্ক নেই, বা অনেক দিন আগে হয়তো পড়াশোনা করেছিল, ভুলে গেছে 9-10-এর ওই ছোট ছোট জিনিসগুলো, সেগুলোও তোমাদের কভার হয়ে যাবে। ক্লাসেস কিন্তু চলছে লেটস ইমপ্রুভ নার্সিং এর ইউটিউব চ্যানেলে ফর ফ্রি, সেখান থেকেও তোমরা কিন্তু করতে পারো, অথবা আমাদেরকে সিম্পলি এই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া যদি আমি এগোই, তাহলে নাম্বার 4-এ তোমরা দেখো স্টাফ নার্স বা হচ্ছে নার্সিং অফিসার যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালেও কিন্তু তোমরা হতে পারো। এটা হচ্ছে, এটার যে রেসপন্সিবিলিটি গুলো সেগুলো একটু তার থেকে বেশি, এবং তার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশন বলো, এলিজিবিলিটি বলো, সেটাও কিন্তু একটু বেশি লাগছে। আগেরটার ক্ষেত্রেও এটা টেকনিক্যাল চাকরি ছিল, এবং এটাও কিন্তু টেকনিক্যাল হচ্ছে। তাহলে সেই টেকনিক্যাল জিনিসটা তোমরা দেখো, বিএসসি নার্সিং তোমাদের করতে হচ্ছে, সেই বিএসসি নার্সিং করার জন্য তোমাদেরকে কি দিতে হচ্ছে, জেনপাস ইউজি বলে একটি এক্সামিনেশন হয়, যেটা সবার থেকে ভালো ব্যাপার হচ্ছে কি, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের সরকার, আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কিন্তু এটার আয়োজন করা হচ্ছে, ফ্রম WBJE এক্সামিনেশন, এই বোর্ডটার থেকে হয়। এটারও একটা দারুণ বিষয় হচ্ছে কি, এই 2025-এর কিন্তু এখনো ফর্ম ফিল আপ হয়নি। যারা যারা ক্লাস 12-এ তোমরা পড়ছো এবং তোমরা বায়ো সায়েন্স অর্থাৎ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদের সাবজেক্ট যদি থেকে থাকে, তোমরা অবশ্যই চাকরিটি, এই পরীক্ষাটির জন্য তোমরা বসতে পারো। এখান থেকে তোমরা ভেরিয়াস চাকরি কিন্তু পেতে পারো। ঠিক আছে, এক্সাম নিডেড কি আছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্ট রিক্রুটমেন্টও হয়, কন্ট্রাকচুয়ালও হয়। কন্ট্রাকচুয়াল থেকে আমার মনে পড়লো যে আমাদের লেটস ইমপ্রুভ বলে যে আমাদের মেইন চ্যানেলটি, সেখানের পডকাস্ট সেকশনে তোমরা দেখতে পারবে যে একজন CHO, কমিউনিটি হেলথ অফিসার, নিজে এসে কিন্তু সে বলে গেছে যে তার কি এক্সপিরিয়েন্স, সে কি চাকরি করছে, তার রেসপন্সিবিলিটি কি, তার সময় কত লাগছে, তার সপ্তাহে কতখানি যেতে লাগছে, কোথায় সে পোস্টিং পাচ্ছে, এবং স্যালারিটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। স্যালারি মোটামুটি তোমরা ধরো 45,000-এর মতন হয়ে যাবে তোমাদের ওয়ান ওয়ান ইয়ার, যদি তোমরা এখানে কাজ করো, CHO তে থাকছো, তারপরে কিন্তু ওটা গিয়ে তোমাদের 45,000 হচ্ছে। তার সঙ্গে কিছু পার্কস তোমাদের থাকছে, সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, কি অ্যাপ্লিকেশন আছে, সেটা তোমরা ওই পডকাস্টটা দেখতে পারবে। যদি তোমরা চাও, আমি লিংক দিয়ে দেবো তোমাদের এই ডেসক্রিপশন বক্সে, সেটা তোমরা দেখে নিও। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিটেন এক্সামিনেশন হচ্ছে, এবং মেরিট বেসড সিলেকশন, তোমার এখানে কতখানি তোমরা জানো, কতখানি পড়েছো, সেটার উপরেও কিন্তু সিলেকশন হচ্ছে। পোস্টিং কোথায় হচ্ছে, সেই লোকাল হাসপাতালে তোমরা পোস্টিং পাচ্ছ। অ্যান্ড ট্রান্সফার কিন্তু না বরাবরই, খুব রেয়ার কেসে আমরা কিন্তু ট্রান্সফার দেখতে পারি। ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, অনেক কিছু অন্য কিছুর উপরেও কিন্তু ভ্যারি করে। নেক্সট যদি আমরা যাই, তার আগে আমি একটু বলতে চাই যে এই জেনপাস ইউজি পরীক্ষাটির জন্য তোমাদেরকে পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং। 115 মার্কসের কিন্তু এটার পরীক্ষা থাকে, যেটার প্রস্তুতি আমরা অবশ্যই করাই। লেটস ইমপ্রুভ এর এখানে দুটো তোমরা কোর্স দেখতে পাচ্ছ, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, RIC কোর্স, যেটা এটা দেখতে পাচ্ছ, তার সঙ্গে একটা মক টেস্ট, যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য মক টেস্টের প্রয়োজন, সেটার জন্য কিন্তু তোমরা এটা নিতে পারো। সিম্পলি তোমরা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো, লেটস ইমপ্রুভ, এবং সেখানে রেজিস্টার করে তোমরা কিন্তু এই জেনপাস তুমি যদি সিলেক্ট করে নাও এক্সামিনেশন, তাহলে তুমি এগুলো দেখতে পারবে। অথবা তুমি যদি কনফিউজড হও, বা তুমি যদি না পারো, বা অন্য তথ্য জানতে চাও, তোমরা আমাদেরকে এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে আমরা তোমাদেরকে সব বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই তোমাদের রইলো। নেক্সট আমরা যদি যাই, তাহলে সেটা হচ্ছে কি, পঞ্চায়েত সেক্রেটারি, রোজগার সহায়ক, ব্লক DEO। ঠিক আছে, সেখানে দেখো তোমাদের 12 পাস হতে লাগবে, কিছু ক্ষেত্রে কিছু পোস্টে তোমাদের লাগবে হচ্ছে গ্রাজুয়েট হতে হবে। ঠিক আছে, সেটা কি পোস্ট টু পোস্ট ভ্যারি করছে। এক্সাম কি, স্টেট লেভেল রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে, কার দ্বারা, পঞ্চায়েত দ্বারা, এবং হচ্ছে কি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এর মধ্যে হতে পারে তোমাদের ইন্টারভিউ নিতে পারে, টাইপিং টেস্ট হতে পারে,
ঠিক আছে? এটা ডাটা এন্ট্রি অপারেটর যেটা আছে সেটার জন্য টাইপিং টেস্ট লাগবে, এবং গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক অফিসেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। তাহলে নিশ্চয়ই তুমি অন্য কোনো বিডিও অফিসে নিশ্চয়ই তুমি কাজ করবে না, বা তুমি সেখানে যে পঞ্চায়েত আছে সেখানে তুমি অন্য পঞ্চায়েতে নিশ্চয়ই কাজ করবে, তুমি নিজেরটাতেই করবে, সেটারই তোমাদের এক্সামিনেশন হবে, তো সেটাও কিন্তু তোমরা হোম লোকেশনে কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি আমাদের ক্লারিক্যাল যে পোস্ট গুলো আছে সেটা ডিএমএ, সেখানের ক্ষেত্রে সেটার যে তোমাদের পরীক্ষায় বসতে হবে সেটা হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশন অথবা স্টাফ সিলেকশন বোর্ড। সেখানে কি রিটেন এক্সামিনেশন হবে। এই WBPSC ক্লার্কশিপ এই পরীক্ষাটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, সেটা তোমরা দিতে হবে, এবং এটার যে টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু এটার মধ্যে তোমাদের থাকছে, অর্থাৎ শুধু পরীক্ষায় বসলে হলো না, সঙ্গে তোমাদেরকে কি করতে হবে, টাইপিং টেস্টও তোমাদেরকে দিতে হবে এবং ইন্টারভিউ তো দিতে হবে। যেরকম তোমাদেরকে আমি এই ভিডিওটার একটা জেনারেল লাইন ধরে আমি এগোচ্ছি, সেটা হচ্ছে কি তোমাদের হোম লোকেশন, ডিস্ট্রিক্ট অথবা সাব ডিভিশনেও কিন্তু তোমাদের পোস্টিং থাকছে, এটা নিজেরই, অ্যান্ড ইউজুয়ালি ফিক্সড পোস্ট থাকছে, কোনো রকমের আমরা ট্রান্সফার এক্ষেত্রে দেখছি না। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান হচ্ছে আমাদের নাম্বার 7 ICDS সুপারভাইজার। এটাও একটু কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং সেটা যদি আমি তোমাদেরকে কথা বলি, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এই পরীক্ষাটি খুব সুন্দর একটি পরীক্ষা, অ্যান্ড প্রচন্ড রেসপেক্টেবল একটি জব হতে পারে তোমাদের জন্য, কারণ এখানটায় তোমাদের যে তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট, বিভিন্ন স্কুল কলেজ বলো বা তোমরা গ্রামে গিয়েও তোমরা এখানের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স তোমরা এখানে পড়তে যাচ্ছ, ওটা তোমরা কথা বলতে যাচ্ছ, সেটা নিয়ে একটু তোমরা রিসার্চ করতে যাচ্ছ, সেটার বেসিসে তোমরা কাজ করছো। রিসার্চ ইন দ্য সেন্স হচ্ছে কোথায় কিরকম প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে সেটার বেসিসে তোমরা এখানে কাজ করতে যাচ্ছ। প্রেফারেবলি তোমাদের যদি, আমি যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম না, সোশিয়োলজিক্যাল একটা টার্ম তোমাদেরকে আমি ইউজ করেছিলাম, পিঙ্ক কলার্ড, তো এই সোশিয়োলজি যে সাবজেক্ট, সেটা কিন্তু খুব সুন্দর একটি সাবজেক্ট, সেটা তোমাদের যদি হয়ে থাকে গ্রাজুয়েশনে, হোম সায়েন্স বা চাইল্ড ডেভেলপমেন্ট যদি এরকম কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়ে থাকো, তুমি খুবই প্রেফারেবলি একটা ক্যান্ডিডেট হতে পারো এই পরীক্ষাটির জন্য। ঠিক আছে, এক্সামিনেশন কি রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ লাগবে। WBPSC ICDS সুপারভাইজার এক্সামিনেশন হয়, এইটি একটি ডেডিকেটেড আমাদের এক্সামিনেশন হয়, যেটা কিনা আমাদের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের জন্যই শুধুমাত্র হচ্ছে। স্টার্টিং স্যালারির যদি কথা বলি আমি, 37,000 হচ্ছে এটার স্টার্টিং স্যালারি অফ দিস জব। পোস্টিং কোথায় তোমরা পাচ্ছ, ব্লক লেভেল এবং প্রজেক্ট অফিসে, এবং ট্রান্সফার না বরাবরই তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমাদের নাম্বার 7 ICDS সুপারভাইজারের চাকরি হলো। নেক্সট যদি আমরা কথা বলি, নাম্বার 8 জুনিয়র অ্যাসোসিয়েট ডিইও ইন মিউনিসিপ্যালিটি। আমরা যেই টাউনে যারা যারা থাকছে সেখানের মিউনিসিপ্যালিটি, সেখানকারই আমরা সেখানের চাকরির জন্য অবশ্যই অ্যাপ্লাই করছি, তাহলে এখানেও দেখতে পাচ্ছ তো কোনো রকমের কিন্তু ট্রান্সফার বা আমরা হোম লোকেশনে কিন্তু ডেফিনেটলি পাচ্ছি। আচ্ছা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অথবা ডিইও অর্থাৎ কি হচ্ছে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, আরেকটি এমন চাকরি যেটার সঙ্গে তুমি বাচ্চাদের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে, যারা পরীক্ষায় বসতে যাচ্ছে, যারা পড়াশোনা করছে, ছাত্রছাত্রী এবং স্কুল কলেজের সঙ্গে তুমি সংক্রান্ত এই চাকরিটি তোমার হতে যাচ্ছে। এখানেই তোমার পোস্টিং থাকছে জেনারেলি। এখানে দেখতে পারো এলিজিবিলিটি যে তুমি ক্রাইটেরিয়া আছে সেটা কি 12 পাস, গ্রাজুয়েট, কম্পিউটার সার্টিফিকেট। দেখো 12 পাস বা গ্রাজুয়েট তোমাদের লাগবে, কিছু কিছু ডিপেন্ড করছে, এবং কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এখানে তোমাদের প্রয়োজন একটা কম্পিউটারের কোর্স এখানে করা প্রয়োজন। এক্সাম কি স্টেট SSC PSC, এটা PSC রিটেন এক্সামিনেশন এবং টাইপিং টেস্ট কন্ডাক্ট করে। কিছু কিছু ক্ষেত্রে রিক্রুটমেন্ট কি হয়, ডিস্ট্রিক্ট লেভেল কমিটিস যেগুলো আছে তারাও কিন্তু রিক্রুট করে, এবং পোস্টিং তুমি যদি বলো, সেই যে এক কথা, মিউনিসিপ্যালিটি নিজের টাউনের নিজের শহরের যে মিউনিসিপ্যালিটি সেখানেই তুমি চাকরি পাবে, অর্থাৎ নো ট্রান্সফার, শুধুমাত্র হোম লোকেশন। তাহলে স্কুল হোক, কলেজ হোক, মিউনিসিপ্যালিটি হোক, সেটা তুমি হোম ডিস্ট্রিক্টেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এ হলো নাম্বার 8। নাম্বার 9 এর যদি আমি কথা বলে থাকি, এখানে দেখো তোমরা গভর্নমেন্ট লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্টের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এগুলোর তুমি চাকরি পেতে পারো কলেজেসে। প্রত্যেকটা স্কুল কলেজ কিন্তু লাইব্রেরিয়ানের
প্রয়োজন পড়ে। তার জন্য কি করতে হবে? দেখো, তোমাদের লাইব্রেরির যদি এইটা যদি চাকরি হয়ে থাকে, তাহলে স্কুল কলেজে যে ছুটি ছাটা থাকে, তোমাদের ভাবো সামার ভ্যাকেশন, আজকে উইন্টার ভ্যাকেশন, তোমাদের এই ফেস্টিভ্যাল ওই ফেস্টিভ্যালের জন্য প্রচুর ছুটি টুটি তোমরা পেয়ে থাকো, এবং যে টাইমিং থাকছে তোমাদের এই চাকরিটি, সেটা কি স্কুল বা কলেজ আওয়ার্সই থাকছে। প্রচন্ড কমফোর্টেবল একটি চাকরি তোমরা এখানে পাচ্ছ। এলিজিবিলিটি কি লাগবে তোমাদেরকে? লাইব্রেরিয়ানের ব্যাচেলার্স ব্যাচেলার্স ইন লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তোমাদেরকে হতে হবে, অথবা এটারই মাস্টার্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তোমাদেরকে পড়তে হবে। মাস্টার্স করো বা ব্যাচেলার্স করো, এইটি থাকতে হবে। এটা হচ্ছে তুমি লাইব্রেরিয়ান, সবার থেকে টপ যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। এর পরে এটার আন্ডারে আসছে কি আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সেটার জন্য বিএসসি বা ডিপ্লোমা কিন্তু দরকার পড়ে। এক্সামিনেশন কি দিতে হবে? রিক্রুটমেন্ট হয় কিসের মাধ্যমে? হচ্ছে কলেজ সার্ভিস কমিশন, এডুকেশন ডিপার্টমেন্ট এক্সামস, অথবা পিএসসি কিন্তু এই চাকরির জন্য আবেদন করে থাকে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো এগুলোর আন্ডারে হচ্ছে, তার জন্য তোমাদেরকে এগুলোতে একটু চোখ রাখতে হবে, অথবা সিম্পলি আমাদের চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা শুধু আমাদের ভিডিওর জন্যই তোমাদেরকে দেখতে লাগবে বা অপেক্ষা করতে হবে, আমরা তোমাদেরকে জানাবো কখন কি বেরোচ্ছে। এটা হচ্ছে কি, এটার মধ্যে রাইট রিটেন টেস্ট এবং হচ্ছে ইন্টারভিউ কিন্তু থাকতে পারে, ডিপেন্ড করছে। পোস্টিং কোথায়? ফিক্সড লোকেশন, এক জায়গায় যাওয়া, এক জায়গার থেকে আবার ফিরে আসা। আর যেরকম তোমাদেরকে বললাম যে একটা এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে যখন তুমি যুক্ত হচ্ছ, সেটার টাইমিংও কিন্তু সেই এডুকেশনাল ইনস্টিটিউটটা যখন থেকে শুরু হচ্ছে, যখন থেকে শেষ হচ্ছে, অতখানি অবধি থাকছে। এবং স্কুলের কলেজে যে ছুটি ছাটা থাকে তার হিসাবেই কিন্তু তোমার বাকি জিনিসপত্র চলছে। ফিক্সড লোকেশন এবং গভর্নমেন্ট স্কুল কলেজেসেই তোমার কিন্তু এখানে তুমি চাকরি পাবে, ট্রান্সফার না। ঠিক আছে। নাম্বার 10 দেখো, নাম্বার 10 হচ্ছে আমাদের কি? নাম্বার 10 হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট জবস ইন পঞ্চায়েত। বিভিন্ন ছোট ছোট চাকরি যেগুলো আমাদের গভর্নমেন্ট, হ্যাঁ, লোকাল গভর্নমেন্ট জব যেগুলো কিনা পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টে হচ্ছে। যেরকম কি তোমরা এটা বলতে পারো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট থেকে যে চাকরিগুলো থাকছে, এটার জন্য কি হচ্ছে দেখো তোমরা, চাকরি জবস লাইক ভিলেজ লেভেল এন্টারপ্রেনিউর, অর্থাৎ ভাবো বিভিন্ন রকমের যে গভর্নমেন্টের স্কিম সেগুলো একটু বোঝানো হতে পারে, তাদেরকে বিভিন্ন রকমের যে গভর্নমেন্টের দ্বারা ফেসিলিটি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ওদেরকে বলা হতে পারে। পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট হতে পারে, গ্রামের যে ক্লারিক্যাল যে জব গুলো হচ্ছে ক্লার্ক পজিশনের, সেগুলোও কিন্তু হচ্ছে। এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হচ্ছে 10th 12th গ্রাজুয়েট, ডিপেন্ড করছে কোন পরীক্ষাটি, কোন চাকরির কোন পোস্টের জন্য তুমি বসছো, কোনটার জন্য তুমি চাচ্ছ। ভেরিয়াস পোস্টের উপরে ডিপেন্ড করছে তোমার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা নিয়ে আমি পরে একটা ডিটেল ভিডিও বানাবো। এক্সামিনেশন নিডেড কি? স্টেট লেভেল এক্সামিনেশন লাগবে হচ্ছে, অথবা সামটাইমস ডিরেক্ট মেরিট লিস্ট ফ্রম একাডেমিক মার্কসও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে। যেরকম কি পোস্ট অফিসে তোমরা একটা দেখে থাকাছো যে তোমার ক্লাস 10 এর মেরিট বেসিসে তোমাদের সিলেকশন হয়ে যাচ্ছে, সেরকম কিন্তু এই ক্ষেত্রেও তোমাদের যদি খুব ভালো পড়াশোনা হয়ে থাকে, তোমাদের খুব ভালো যদি মেরিট হয়ে থাকে, মার্কস ভালো হয়ে থাকে, তাহলে সেটার বেসিসেও কিন্তু তোমাদের ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়। এর ক্ষেত্রে তোমার একটু হয়তো কম্পিউটারের টেস্ট, ইন্টারভিউ তোমাদের নেওয়া হতে পারে। পোস্টিং কোথায় হবে তোমাদের? হোম, ব্লক এবং ডিস্ট্রিক্ট, সেই সেম তোমার নিজের ব্লক বা ডিস্ট্রিক্ট, তোমার যেই ডিস্ট্রিক্ট থাকে সেখানে সেই ব্লকেই তোমার কিন্তু পোস্টিং পড়ছে। ট্রান্সফার, নো ট্রান্সফার পলিসি, এই ক্ষেত্রে কোনো ট্রান্সফার নেই। হলে আমাদের যে উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা মানুষের স্বাবলম্বী হওয়া উচিত, এবং আজকালকার যুগে যেরকম দিনকাল চলছে, প্রত্যেকটি মেয়েরও কিন্তু স্বাবলম্বী হওয়া খুব দরকার। এবং আমরা যেটা চাই, প্রচুর প্রচুর এরকম ফিমেল ক্যান্ডিডেটস আছে যাদের প্রচন্ড বাড়িতে রেসপন্সিবিলিটিস আছে, অ্যান্ড বিভিন্ন রকমের রিজনের জন্য তারা কি চায়, তারা চায় যে আমরা একটা হোম লোকেশন, বাড়ির কাছাকাছি বা নিজের টাউনের মধ্যে যদি একটা চাকরি যদি পাই, আবার গভর্নমেন্ট জব হলে একটু বেশি ভালো হয়। তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু একদম ফ্যান্টাস্টিক একটা পুরো ডিটেইলড ভিডিও। যারা যারা আপনারা দেখছেন তাদেরকে একটা অনুরোধ শুধু, যে তোমাদের আরো যারা যারা ফিমেল যারা যাদেরকে আপনারা চেনেন তাদের সঙ্গে এটা শেয়ার করে দিন, যাতে তারা জানতে পারে এবং সেই প্রস্তুতিটা সে নিতে পারে। অনেকে শুধুমাত্র জানার অপেক্ষায় কিন্তু বসে আছে, হয়তো ওরা জানেই না। সেই কাজটুকুন আমরা করে দিতে পারি তাদেরকে শেয়ার করে। তো অবশ্যই এটা রিকোয়েস্ট রইলো যে শেয়ার করে দেবেন, এবং
লেটস ইমপ্রুভ আপডেটস যে চ্যানেলটা সেটাকে আপনারা ফলো করুন যাতে আরো এরকম বিভিন্ন রকমের আপডেট পেতে পারে। এরপরে আর কিরকম ভিডিওস আপনাদের দরকার বা কিরকম ধরনের আপনারা ভিডিও চান বা কোন সম্পর্কে আপনারা আরেকটু তথ্য জানতে চাচ্ছেন, ডিটেল জানতে চাচ্ছেন, সেগুলো আমাদেরকে কমেন্টেও জানাতে পারেন। অ্যান্ড আমরা ডেফিনেটলি আপনাদের কমেন্টস গুলো দেখে সেরকম ভিডিওস আরো আনার চেষ্টা করব। বাদ বাকি জবস এবং রিসেন্ট টাইমে কি রিক্রুটমেন্ট চলছে না চলছে, কোন এক্সাম আসে, সেগুলো রিলেটেড আমরা অলরেডি তথ্য দিচ্ছি। তার জন্য দেখতে হবে লেটস ইমপ্রুভ আপডেটস। টিল দেন, keep watching and keep learning, and I'll see you with another video. Bye bye.